আমাদের এই পৃথিবীতে এমন একটি জেলখানা রয়েছে, এই জেলখানাতে মেয়ে কয়েদিদেরকে প্রতিদিন 3বার করে ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, এই কাজে কোনো মেয়ে কয়েদি যদি বাধা প্রদান করে তাদেরকে খুবই কঠিন টর্চার করা হয়। তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো পৃথিবীর এমনও কিছু ভয়াবহ কিছু জেলখানা, কিছু কয়েদিদেরকে তো টর্চার করতে করতে এক পর্যায়ে মেরেই ফেলা হয়। শুধু তাই নয়, উত্তর কোরিয়ার মধ্যে এমন একটি জেলখানা রয়েছে যেখানকার কয়েদিদেরকে খাবারের পর পানীয় হিসাবে পশুদের মূত্র খাওয়ানো হয়। শুধুমাত্র দিনে এই কয়েদিদেরকে একবেলা খাবার দেওয়া হয়। তাই বলে রাখি, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। শেষ পর্যন্ত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। ব্ল্যাক ডায়মন্ড প্রিজন রাশিয়া, এটা রাশিয়ার ভয়ানক জেলখানা বলা হয়। এখানে বিশেষ করে সিরিয়াল কিলার, রিপিস্টিক এবং জঘন্য কয়েদিদেরকে রাখা হয়। এখানকার কয়েদিদেরকে হাত পেছনে রেখে হ্যান্ডকাপ দিয়ে রাখা হয়। এছাড়াও যারা ভয়ানক আসামি তাদেরকে চোখ বেঁধে রাখা হয়, কেননা এখানকার কোনো স্টাফের গায়ে যেন আক্রমণ না করতে পারে, সেজন্য তাদেরকে চোখ বেঁধে রাখা হয়। এছাড়াও তাদেরকে একটি ছোট খাঁচাতে রাখা হয় যেখানে শুধুমাত্র দাঁড়ানোর মতন জায়গা রয়েছে, বসার মতন জায়গাও নেই। এখান থেকে প্রতিদিন 1.5 ঘন্টা করে একটি বড় জেলে থাকতে দেওয়া হয়। এইভাবে থাকতে থাকতে একসময় তাদের দশা বেহাল হয়ে যায়। এমনকি তাদেরকে ঠিক মতন খেতেও দেওয়া হয় না। এমনকি তাদের যদি প্রস্রাব পায়খানা বের হয়, তাদেরকে সেখানেই প্রস্রাব পায়খানা করতে হয়। পরবর্তীতে অর্থাৎ 1.5 ঘন্টা পর্যন্ত এখানেই থাকতে হয় তাদেরকে, যার কারণে তারা ভয়ানক রোগে আক্রান্ত হয়ে মারাও যায় অনেকে। অথচ তাদেরকে কোনো চিকিৎসার ব্যবস্থা দেওয়া হয় না। নামক বেকুবা, এখানকার কয়েদিদেরকে এত পরিমাণ টর্চার করা হয়, দেখলে মনে হবে পৃথিবীতে মানবতা বলতে কিছুই নেই। এছাড়াও তাদেরকে চোখ বেঁধে টয়লেটে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয়। এমনকি 2-3 দিন পর তাদেরকে খাবার দেওয়া হয়, সেই খাবারটিও থাকে খুবই সামান্য। সেখানে বিশুদ্ধ পানির সংকট থাকায় তাদেরকে চোখ বেঁধে পানীয় হিসেবে দেওয়া হয় শুয়োরের প্রস্রাব। এছাড়াও তাদের বিরুদ্ধে কেউ যদি কথা বলতে যায় তাদেরকে দেওয়া হয় কারেন্টের শক। এছাড়াও এই জেলের কয়েদিদেরকে এত পরিমাণের টর্চার ও অত্যাচার করা হয়, যে কারণে তারা জামা কাপড় খুলে এখানে সুইসাইড করে মারা গেছে। যার কারণে সেখানে কোনো ফ্যানের ব্যবস্থাও নেই। প্রচন্ড গরমে কয়েদিদেরকে এভাবেই থাকতে হয়। তীব্র শীতের মধ্যেও শীতের কাপড় ছাড়াও তাদেরকে এভাবেই থাকতে হয়। এমনকি এই সময় মানুষ সর্বদাই মৃত্যু কামনা করে। সেই কারণে এখানের কয়েদিরা বলে এটা জাহান্নামের চেয়েও কম নয়। সিডুর বায়োডোজ পিছন ও সিলিভিটর, এখানকার কয়েদিরা এতটাই ভয়ানক, এখানের স্টাফেরাও তাদের সাথে কথা বলতে ভয় পায়। এখানে এমন এমন গ্যাং রয়েছে যে কিনা নিজের গায়ে ট্যাটু করে তাদের গায়ের প্রতীক বা তাদের চিহ্ন লাগিয়ে রাখে। এই ট্যাটু যাদের গায়ে আছে তারা এই জেলের কয়েদিদেরকে তাদের ইচ্ছে মতন যে কোনো কাজ করায়। এমনকি যারা গে তারা এই জেলের পুরুষ কয়েদিদেরকে নিয়ে যৌন মিলন করে। এমনকি এই জেলের মেয়ে কয়েদিদেরকেও নিয়ে ধরে এনে যৌন মিলন করে তারা। এমনকি কোনো মেয়ে কয়েদি যদি এই কাজে বাধা দেয় তাদেরকে নির্মমভাবে মারধর করা হয়। এছাড়া তাদেরকে কঠিন কঠিন শাস্তি দেওয়া হয়। এমনকি তাদেরকে মারতে মারতে মেরেই ফেলা হয়। আর তাদের ফ্যামিলিকে বলা হয় তারা সুইসাইড করে মারা গেছে। গিটার পিছন রামান্ডা, এটা দেখলে বোঝার উপায় নেই এটা কোনো জেলখানা। দেখলে মনে হবে দুর্ভিক্ষে পুরো শহরের মানুষ ছোট্ট একটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, কেননা 500 জন মানুষের জন্য বানানো জেলখানায় 7000-এরও বেশি মানুষ এখানে থাকে। এছাড়াও এখানে কোনো টয়লেটেরও ব্যবস্থা নেই। এমনকি এত স্বল্প জায়গায় এত পরিমাণে মানুষ থাকে, তারা ঘুমানোর জায়গা পর্যন্ত পায় না। এমনকি তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমা লাগে। এমনকি শুধুমাত্র 500 জন মানুষের খাবার 7000 মানুষকে ভাগ করে দেওয়া হয়। মানুষ 3 বেলা খাওয়া দূরের কথা, 1 বেলা খাবার পায় না পায় তাও সন্দেহ। এমনকি এমন সময় মানুষ 2-3 দিন না খেয়েও থাকে। এমনকি তারা খাবারের জন্য হাহাকার করে, নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। মেয়েদের এত দুরবস্থা যেটা না দেখলে বিশ্বাস করার মতন নয়। যখন মেয়েদের পিরিয়ডের সময় আসে, পরিষ্কার পরিচ্ছন্নর দিকে খেয়াল দেওয়া হয় না। তাদের জামা কাপড় রক্তে লাল হয়ে থাকে। এমনকি অপরিষ্কার জায়গায় এভাবে তাদেরকে থাকতে দেওয়া হয়। এমনকি তারা যেখানে থাকে সেখানে তাদেরকে প্রস্রাব পায়খানা করতে হয়। এমনকি চারদিকে এত দুর্গন্ধ যা আপনারা দেখলে বমি করতে বাধ্য হবেন। আর যাই হোক, এখানে এই অবস্থায় কোনো মানুষ থাকতে পারবে না। এমনকি যারা গর্ভবতী রয়েছে তাদেরকে কোনো চিকিৎসার ব্যবস্থা করা হয় না। এমনকি এই অবস্থায় বাচ্চা জন্ম দিতে গিয়ে অনেক কয়েদি মারা গিয়েছে। এমনকি অনেকের বাচ্চা হওয়ার পর অসুস্থ অবস্থায় চিকিৎসার অভাবে মারা গিয়েছে। শুধু তাই নয়, যেখানে মা 2-3 দিন পর একবার খেতে পায়, সেখানে একবার চিন্তা করে দেখুন সদ্য নবজাতক বাচ্চা কিভাবে তার মায়ের বুকে
থেকে দুধ পায়। দুধের অভাবে ক্ষুধায় এই জেলে অনেক বাচ্চাই মারা যায়। এতটা নির্মম এই জেলের অবস্থা, যা না দেখলে আপনারা জীবনে বিশ্বাস করবেন না। ডিআইইউ রিসন ভারতের মধ্যে একটি আইল্যান্ডে বানানো হয়েছে এমন একটি জেল। এই জেলটির চারদিকে সমুদ্র দিয়ে ঘেরা। এটা পর্তুগালের অংশ। এটা 475 বছর আগে তৈরি করা হয়েছিল। কিন্তু শুনলে অবাক হবেন, এই জেলের মধ্যে শুধুমাত্র একজন কয়েদি থাকে, যার নাম হচ্ছে দীপক কাঞ্জি। তার বয়স 30 বছর। তার উপর অভিযোগ ছিল এই যে তার স্ত্রীকে সে বিষ দিয়ে হত্যা করেছিল। যদিও 2013 সালে এই জেলটিকে বন্ধ করা হয়েছিল, তখন থেকে এই জেলটিতে নতুন করে কয়েদি আনা নিষেধ ছিল। যখন এই জেলটিকে বন্ধ করা হয়েছিল, তখন এই জেলের মধ্যে মাত্র 7 জন কয়েদি ছিল। এর মধ্যে ছিল 2 জন মহিলা। আর এই 5 জন কয়েদির মধ্যে 4 জনকে গুজরাটের একটি জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর 2 জনের সাজা সম্পন্ন হওয়ার পর এই 2 জনকে ছেড়ে দেওয়া হয়, আর বাকি থাকে মাত্র 1 জন। আর মজার ব্যাপারটি হচ্ছে, এই 1 জন কয়েদির জন্য সরকারকে মাসে 30,000 টাকার মতন খরচ করতে হয়। শুধুমাত্র 1 জন কয়েদির জন্য 5 জন পুলিশ এখানে থাকে। একবার চিন্তা করে দেখুন, এই অন্ধকার, এই নীরব একটি জায়গায় বছরের পর বছর একা কিভাবে থাকছে। কিছু সময় দায়িত্বে থাকা অফিসাররা তাকে খাবার দিতেও ভুলে যায়। তারা নিজেদের মতন অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকে। শুধুমাত্র 1 জন কয়েদিকে তারা ঠিক মতন গুরুত্ব দেয় না। পাংকাওয়ানা সেন্ট্রাল প্রিজন ব্যাংকো। এই জেলটি 1927 থেকে 1931 সালের মধ্যে তৈরি করা হয়েছিল, কেননা বিশেষ করে যাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল তাদেরকে এখানে রাখতো। এই জেলের মধ্যে থাকতো ফাঁসির রায় দেওয়া আসামিরা, যাদেরকে হাতে পায়ে শিকল বেঁধে আঁকড়ে রাখা হতো। এছাড়াও তাদেরকে দিনে একবার খাবার দেওয়া হতো, তাও আবার এক বাটি। প্রচন্ড শীতের মধ্যে তাদেরকে খালি গায়ে থাকতে হতো। তাদেরকে মাত্র একটি হাফ প্যান্ট পরে থাকতে হতো। কেউ যদি খিদার কারণে চিল্লাপাল্লা করতো, তাদেরকে একটি অন্ধকার ঘরে আটকে রেখে নির্মম ভাবে অত্যাচার করা হতো। এছাড়াও তাদেরকে এত পরিমাণ অত্যাচার করা হয়, তারা সর্বক্ষণ মৃত্যু কামনা করে। অতি দ্রুত তাদেরকে যেন ফাঁসির রায় কার্যকর হয়, তারা এই কামনা করত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। আর আপনারা যদি এরকম আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।